ইমানদারের ঘরে জন্ম নিয়া সকাল বিকাল আমরা ইমান বিক্রি করি, একবার চিন্তা করি না দুনিয়া চিরস্থায়ী নয় রে, এটা ক্ষণস্থায়ী। দুনিয়ার শুরু আছে শেষ আছে, এই দুনিয়ার শুরু আছে শেষ আছে। শুরুটা সিরিয়াল আছে কিন্তু শেষের কোনো সিরিয়াল নেই। বাবার আগে সন্তান যায়, সন্তানের আগে বাপ যায়। যাওয়ার কোনো টিকিট কবে হবে, আমাদের টাইম কখন, এটার কোনো সিস্টেম নাই, যে কোনো সময় ডাক আসতে পারে। এরপরও আমরা ইমানটা কেমনে বিক্রি করি? ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য চিরস্থায়ী পরকাল হারায়া ফেলি। যেই পরকালের শুরু আছে কিন্তু শেষ নাই। আর যুবক ভাইয়েরা, আল্লাহ কি সুন্দর করে আমাদেরকে মাত্র দুইটা শর্ত দিছিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল লইয়া যদি কবরে আসতে পারো, বান্দা ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম দুই গুণে গুণান্বিত যারা হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ফেরদাউসের ভিতরের মেহমান বানায়া দিব। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায়া কথাগুলি শুনি। এক দুইটা গুণে গুণান্বিত ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল। ঈমান হলো সবচেয়ে বড় নিয়ামত। ঈমান হলো একটা অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট যদি থাকে টাকা ঢুকবে, অ্যাকাউন্ট না থাকলে টাকা ঢুকে না। ঈমান যদি থাকে নামাজ ঢুকবে, রোজা ঢুকবে, হজ ঢুকবে, যাকাত ঢুকবে, ভালো কাজ ঢুকবে। ঈমান নাই, নামাজ রোজা করে কোনো লাভ নাই। কথা বুঝতেছেন? ঈমান হলো আমাদের অ্যাকাউন্ট, আসল জিনিস নাই, নামাজ রোজা কই যাইব? এই জন্য ঈমানের উপরে অটল থাকা, ঈমানের উপর